সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি অবাক হয়ে গেলাম। কওমি আলেমদের সাথে যুক্তিতে না পেরে, দলিল আদিল্লায় না পেরে, তারা কওমি আলেমদেরকে এমন শত্রু হিসেবে ভেবে নিয়েছে যে কওমের সব মুরব্বী আলেমগুলোকে, যাদেরকে বাংলাদেশের সব প্রধানমন্ত্রী থেকে সবাই সম্মান করে, সেই আলেমগুলোকে একত্রিত করে সব সারি পরিয়ে দিয়েছে। ওরা প্রমাণ করতে যাচ্ছে এরা নাকি দালাল, এরা নাকি হচ্ছে মানে কিছু করতে পারে না, হিজরা। আমাদের আলেম সমাজ হিজরা, আর সব পুরুষ নাকি জামাতের আলেমরা। কত বড় কুলাঙ্গার হলে এমন কাজ করতে পারে! সি সি, হে আল্লাহ, আজকে কওমি আলেমদের যেভাবে অপমান করলো, জামাতকে আরো ন্যাংটা করে দাও। কারো আলোচনা, বক্তব্য কিংবা মতাদর্শ পছন্দ না হলে তার যৌক্তিক তত্ত্ববিধিক সমালোচনা করা যায়। মতের অমিল থাকতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু কারো ছবি বিকৃত করে, ব্যক্তিগতভাবে হেউ করে কিংবা অসম্মানজনক ভাবে প্রতিবাদ করা কোন সুস্থ রাজনৈতিক বা সামাজিক সাংস্কৃতিক পরিচয় হতে পারে না। সমালোচনা হোক যুক্তিতে, প্রতিবাদ হোক শালীনতায়। কারণ ব্যক্তিকে আক্রমণ করা কখনো মতাদর্শকে পরাজিত করে না, বরং দুর্বল যুক্তির বহিঃপ্রকাশ ঘটায়। মনে রাখবেন, অন্যায় করে সাময়িকভাবে হয়তো বাহবা পাওয়া যায়, কিন্তু অন্যায়ের কোনো না কোনো প্রমাণ একদিন সামনে আসবেই। আপনার আজকের অন্যায় আচরণ একদিন আপনার অতীতের অনেক অপকর্মকে মানুষের সামনে প্রকাশ করে দিতে পারে। তাই প্রতিপক্ষকে অপমান নয়, যুক্তি দিয়ে মোকাবেলা করুন, ভিন্ন মতকে সম্মান করুন, সত্য ন্যায়ের পক্ষে থাকুন। কারণ সভ্য সমাজে শক্তির পরিচয় গালাগালি বা বিকৃতিতে নয়, শালীনতা, যুক্তি ও নৈতিকতার মধ্যে প্রকাশ পায়। সম্মানিত ভাইরা আমার, এই কথাটা এজন্যই বললাম যে, কি জন্য বললাম, যে আমাদের মহিবুল্লাহ বাবুনগরীর ছবিকে বিকৃত করে জামাত যে নিচু মানসিকতার পরিচয় দিয়েছে, তার তীব্র নিন্দা জানাচ্ছে। একজন মানুষ হয়ে এমন কাজ কেমনে করতে পারলো জামাত শিবিরের এই দুশ্চরিত্র মানুষগুলো! দেখেন, কওমের সব আলেমগুলোকে সারি পরিয়ে রাখছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই কিয়ামতের ময়দানে সন্তান পিতার থেকে পলায়ন করবে, পিতা সন্তানের থেকে পলায়ন করবে, মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে। সবাই চিন্তা করবে, ইয়া নফসি, আমার কি হবে? কথা বলুন, ঠিক কিনা? এটা সূরা আবাসার মধ্যে আছে। আপনারা যারা বাংলা পড়তে জানেন, সূরা আবাসা খুলে দেখবেন, 2 পৃষ্ঠার মধ্যে আছে। এই আয়াতের তাফসীরের মধ্যে লাগে, তাফসীরে কুরতুবী থেকে বলতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সেই কিয়ামতের ময়দানে সন্তান পিতা থেকে পলায়ন করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর ইব্রাহিমকে ডাক দিয়ে বলল, বাবা আমাকে একটু বাঁচা। হযরত ইব্রাহিম বাবাকে ফেলে দৌড় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যদি দৌড় দেয়, তাহলে আপনার খাজা বাবা কেমনে বাঁচাবে? কথা বলছে না কেন? এরপরে হযরত নূহ আলাইহিস সালাম পলায়ন করবে তার সন্তান থেকে। কারণ নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, তার সন্তান ছিল কেনান কাফের। সেই দিন কেনান বলবে, আব্বা গো, কত কষ্ট করে আমার লালন পালন করেছেন, আজকে আপনি আমাকে একটু বাঁচায় দেন। নূহ আলাইহিস সালাম এক দৌড় দিয়া অন্য জায়গায় চলে যাবে। তুই সন্তান দুনিয়ায় ছিলি, এখন তোর সাথে পরিচয় নাই। এটা কার কথা? কি আমি বানানো কথা ভাই? সেদিন নবী যদি পালায় যায় সন্তানের কাছ থেকে, নবী যদি পালায় যায় তার পিতার কাছ থেকে, এমনকি হযরত লূত আলাইহিস সালাম তার স্ত্রীর কাছ থেকে পলায়ন করবেন। স্ত্রী কাফের ছিলেন, লূত আলাইহিস সালাম নবী ছিলেন। স্ত্রী বলবে, তোমার কাছে আমি সারা জীবন তোমাকে আনন্দ দিয়েছি, ফুর্তি দিয়েছি, তোমার সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করেছি। আজকের কিয়ামতের ময়দানে জাহান্নাম আমাকে পাকড়াও করে ফেলবে। প্রাণের স্বামী লূত, আমাকে বাঁচায় দাও। ডাক দেয়া বলবে, তুই দূর হ, আমি পালাইলাম। হযরত লূত আলাইহিস সালাম স্ত্রীকে রেখে পালায় যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে রেখে পালায় যাবে। হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে রেখে পালায় যাবে। যেখানে নবীরা তাদের নিকটতম আত্মীয়কে রেখে পালায় যাবে, সেখানে আপনার খাজা বাবা আপনারা কেন বাঁচাবে? কথা বলছে না? কথা বলে সম্ভব নাকি? সম্ভব, সম্ভব। অতএব বুঝি সুইজি মুরিদ হয়ে, আমি মুরিদ হতে নিষেধ করছি না, কিন্তু বুঝি সুইজি হন। যেই পীর বলে যে আমি আমার মুরিদ হলে কবরে শাস্তি হবে না, তোর কবরে কি হয় সেইটাই তো কে দেখে।
কথা বলছে না কেন? আরো শোনায়, কষ্ট হচ্ছে নাকি? সূরা আহকাব নামে একটা সূরা আছে জানেন? এই সূরার মধ্যে 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কুল মা কুনতু বিদাম মিনার রাসূল, হে রাসূল আপনি বলে দেন আমি নতুন রাসূল না। আল্লাহ পাক বলছেন নবীকে, কাকে বলছে ভাই? নবীকে। কুল, হে নবী আপনি বলুন, মা কুনতু বিদাম মিনার রাসূল, আমি কোনো নতুন রাসূল না। ওমা আদ্রি মা ইউফআলু বি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে আমি জানি না। ওয়ালা বিকুম, আমি এও জানি না আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবে। যেখানে নবী বলছে আমার কি হবে আমি জানি না, তোমাদের সাথে কি হবে সেটা আমি জানি না, তার আপনার বাবা কেমনে বাঁচাবে? গাঁজা খাই মানে মানে ডেট এক্সপায়ার গাঁজা খাই কথা বলে, এগুলো কথা বলছে না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার যেই কথা বলছিলাম আল্লাহ বললেন আমার গোলামি করার পরে পিতামাতার সাথে সদাচরণ করো। আমার দিনাজপুরের যুবক ভাইয়েরা, যাদের পিতামাতা আছে গো, তাদের জন্য বলছি ভাই, পিতামাতা এমন একটা জিনিস, ওরা যদি সন্তুষ্ট হয়ে যায় আপনি জান্নাতি, ওরা যদি অসন্তুষ্ট হয় আপনি জাহান্নামী। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পিতামাতার সাথে অসৎ আচরণ করার কারণে একজন সাহাবীও মওতের সময় কালিমায় আটকায় গেছিলেন। এই ঘটনাটা বলবো মনে হয় সময় আমার বেশি নাই, খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত গুজার, জিহাদ সব কিছু করেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিছুদিনের মধ্যে অসুস্থ রোগাক্রান্ত হয়ে গেল, এমন অবস্থা হয়ে গেল মরে যাবে ভাব। হযরতে আলকামার স্ত্রী তাকে কালিমার তালকিন দেওয়া শুরু করলো, কিন্তু হযরতে আলকামা কোনোভাবেই কালিমা পড়তে পারছে না। এই অবস্থা লক্ষ্য করে হযরতে আলকামার স্ত্রী নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার অবস্থা বড় খারাপ, আমি যতই কালিমা পড়াচ্ছি কালিমা ঠিক মতন করতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা ব্যবস্থা করেন। আল্লাহর নবী বিশ্বনবী এই কথা শোনার সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার 3 জন সাহাবী হযরতে আলী, হযরতে বিলাল, হযরতে সালমান ফারসি 3 জনকে পাঠায় দিলেন। হযরতে সালমান ফারসি এবং হযরতে বিলাল, হযরতে আলী 3 জন মিলে কালিমা পড়তেছেন। হযরতে আলকামাকে বলছেন, আলকামা তুমি কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার তালকিন দিচ্ছে, কিন্তু হযরতে আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। অবস্থা যখন বেগতিক, হযরতে আলী বিলালকে ডাক দিয়ে বলেন, বিলাল তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও, সমস্ত ঘটনা খুলে বলো। হযরতে বিলাল দৌড়াতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক চেষ্টা করলাম কালিমার তালকিন দেওয়ার, কিন্তু আলকামার মুখ দিয়ে কোনোভাবেই কালিমা বের হচ্ছে না। নবীজি আমার কিছুক্ষণ চুপ থাকলেন, এরপরে বিলালকে ডাক দিয়ে বলেন, বিলাল রে, আলকামার বাড়িতে গিয়া দেখ তার মা বাপ বেঁচে আছে নাকি, বলেন সুবহানাল্লাহ। হযরতে বিলাল দৌড় দিলেন, বাড়িতে গিয়া